আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল ব্যাকগ্রাউন্ড লিখে অনলাইনে সার্চ করি তাহলে দেখতে পাবো এরকম অসংখ্য ট্রায়াল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি সেই বিষয়টা আজকে আমি আমার ভিডিওতে দেখাতে যাচ্ছি। এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা কিন্তু খুবই সহজ। এই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে আপনাদের একটি স্ক্রিপ্ট প্রয়োজন হবে। আমি সেই স্ক্রিপ্টটার ব্যবহার দেখাবো এবং সেই সঙ্গে যদি আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, অর্থাৎ এর মধ্যে প্রতিটা পয়েন্টের মাথায় একটি করে অবজেক্ট থাকবে যে কোনো কিছু, তাহলে সেটার জন্য আপনাদের দুইটি স্ক্রিপ্ট প্রয়োজন হবে। স্ক্রিপ্টগুলো কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সেই বিষয়টাও থাকছে আমার ভিডিওতে, আর এই স্ক্রিপ্টগুলো কিভাবে ব্যবহার করবো সেটিও থাকতেছে। আপনারা কিন্তু খুব সহজেই এ ধরনের যে কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এবং এগুলো মাইক্রোস্টক সাইটে সেল করতে পারবেন। মাইক্রোস্টক সাইটে কিন্তু এরকম ট্রায়াঙ্গেল ব্যাকগ্রাউন্ডের ব্যাপক চাহিদা রয়েছে। সেই সঙ্গে আপনারা যে কোনো ডিজাইন করার সময় এ ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটাকে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা একটি আর্টবোর্ড নেব। আমি এখানে 1080 পিক্সেল একটি আর্টবোর্ড নিয়ে ক্রিয়েটে ক্লিক করছি। তাহলে আমার একটা আর্টবোর্ড চলে আসলো। এই আর্টবোর্ডে আজকে আমি আমার ডিজাইনটি করে দেখাবো। আমি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল থেকে একটি শেপ নিলাম। এটা আপনারা যে কোনো সাইজের একটা শেপ নিতে পারেন। আমি জাস্ট একটা শেপ নিলাম এবং এই শেপটিকে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। আমি এই ধরনের একটি কালার দিয়ে দিচ্ছি। এরপর ফাইলে গেলাম। ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে ট্রায়াঙ্গুলেটর, এই স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। দেখুন ম্যাজিকের মতো আমার এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যদি এটার কালারকে নান করে দেই তাহলে খুব সহজে আপনি এই শেপগুলোকে দেখতে পাবেন। আমি এখানে স্ট্রোক কালারকে বাড়িয়ে দিলাম এবং দেখুন এরকম অনেকগুলো শেপ তৈরি হয়ে গেছে। আমি যেরকম শেপ আপনাদের দেখিয়েছিলাম ঠিক সেরকম শেপ এখানে তৈরি হয়ে গেছে। খুব সহজভাবে কিন্তু এটা আপনি তৈরি করতে পারলেন। এবং সেই সঙ্গে বলেছিলাম এই শেপের মধ্যে এই ধরনের পয়েন্ট কিভাবে নিয়ে আসবো, এর জন্য আমাদের স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। এটি নিয়ে আসলে কিন্তু ডিজাইনটা আরো অনেক গর্জিয়াস হয় এবং সুন্দর হয়। যে কোনো ধরনের অবজেক্ট আপনারা এই পয়েন্টের মধ্যে বসাতে পারবেন। চলুন সেটাও দেখে নিই। আমি একটা পয়েন্ট এখানে তৈরি করে নিচ্ছি বা একটা ডিজাইন বা একটা অবজেক্ট আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো অবজেক্ট তৈরি করে নিতে পারেন এবং যে কোনো কালারে সেটা তৈরি করতে পারেন। আমি জাস্ট এরকম একটি স্ট্রোক দিয়ে অবজেক্ট তৈরি করে নিলাম। এখন এই অবজেক্টটি সহ পুরো ট্রায়াঙ্গেল শেপগুলিকে একসঙ্গে সিলেক্ট করে আমি আবার স্ক্রিপ্টে চলে গেলাম। স্ক্রিপ্ট থেকে ডুপ আর্ট সিলেক্টেড অ্যাঙ্কর, এই স্ক্রিপ্টটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে প্রতিটি পয়েন্টে এই অবজেক্টটি কিন্তু বসে গেছে। অবজেক্টের সাইজ আপনারা যেটা দেবেন বা অবজেক্টের চেহারা আপনারা যেটা দেবেন ঠিক সেটাই কিন্তু এখানে বসে যাবে। আপনারা চাইলে এর কালারকেও পরিবর্তন করে ফেলতে পারেন এবং সেই সঙ্গে এর যে কোনো শেপ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে অন্য কোনো শেপ দেই, যেমন এই শেপটা যদি ব্যবহার করি তাহলেও কিন্তু খুব সহজেই আপনারা এই শেপটা এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট স্ক্রিপ্টে এসে ডুপ অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কর, তবে দেখুন মনে হচ্ছে পৃথিবীর মধ্যে আমরা বিভিন্ন পয়েন্টকে লোকেটর দিয়ে লোকেট করে রেখেছি। এখন আমি বলবো এই স্ক্রিপ্ট আপনারা কোথায় পাবেন এবং এই স্ক্রিপ্টকে কিভাবে ব্যবহার করবেন। স্ক্রিপ্টটি আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। এরকম স্ক্রিপ্টটি থাকবে JSX এরকম একটা ফরম্যাটে। এটাকে আপনারা জাস্ট কপি করবেন এবং আপনার পিসির লোকাল ডিস্ক সিতে চলে যাবেন বা সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলস থেকে আপনার অ্যাডোবির সফটওয়্যারগুলো যেখানে রাখা আছে, অর্থাৎ অ্যাডোবি নামক একটা ফোল্ডার আছে, এর মধ্যে যাবেন। সেখান থেকে আপনি ইলাস্ট্রেটরের যে ভার্সনটা ব্যবহার করতেছেন, আমি এখানে 2026 ভার্সন ব্যবহার করতেছি, 2026 ভার্সনে যাবেন। এরপর প্রিসেটের ভিতর ইংলিশ ইউএস অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছেন সেই ল্যাঙ্গুয়েজের ভিতর স্ক্রিপ্ট নামে একটি ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতর জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করলে আপনাদের এখানে এরকম রিপ্লেস দেখাতে পারে বা কন্টিনিউ দেখাতে পারে। আপনারা এখানে রিপ্লেস দিয়ে দেবেন। রিপ্লেস দিলে এবং কন্টিনিউ দেখাতে পারে, দেন জাস্ট কন্টিনিউ দিয়ে দিলেই আপনার স্ক্রিপ্টটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন, অর্থাৎ ইলাস্ট্রেটরটাকে একবার ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবেন। দেন আপনারা যদি ফাইলে চলে এসে স্ক্রিপ্ট খোঁজ করেন, আপনি কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে স্ক্রিপ্টটা আছে। তাহলে দুটো স্ক্রিপ্টই আপনি কমেন্টে পেয়ে যাচ্ছেন। ব্যবহার করে দেখবেন কেমন লাগলো আমার ভিডিওটা, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।